ফ্রেন্ড, আজকে দেখাবো এনআরবির কি কাজ করে এবং কেন ব্যবহার। তো আজকে দেখতে থাকো আমাদের এই এনআরবি কি কাজ করে, এর কাজ কি এবং কোথায় এটা লাগানো হয়। এটা সাধারণত পাইপ লাইনে লাগানো হয়, মানে কোনো মেটেরিয়াল যেমন লিকুইড পানি পানি বা অয়েল তেল যে কোনো চলে গেলে আর সেটাকে আসতে দেবে না। এটাই হচ্ছে ওর কাজ। এটার নাম হচ্ছে এনআরভি, নন রিটার্ন ভালভ। আর এই ভাল্বটা সাধারণত পাইপ লাইনেই লাগানো হয়, যেখানে পানি বা ওয়াটার তেল যাতে রিটার্ন না আসে সেজন্য লাগানো হয়। সব লাইনেই লাগানো থাকে এটা। যেমন এখন এটা দেখছেন, এটা হচ্ছে এইচএসডি লাইনে লাগানো আছে, হাই সার্কুলেট ডিজেল। এটা হচ্ছে গ্যাস টারবাইনের ডিজেল লাইনে লাগানো আছে। এই এনআরবিটা হচ্ছে 2 ইঞ্চি 150। এর ভিতরে একটা প্লেট আছে, এই প্লেটটা একটা ব্রুশ দিয়ে লাগানো আছে। এই ব্রুশের মধ্যে প্লেটটা লাগানো থাকে, একটা স্প্রিং আছে এটাকে টাইট করে রাখার জন্যে। মানে যেই ম্যাটেরিয়ালটা চলে যাবে এইখানটাতে একটা প্লেট লাগানো আছে, এই প্লেটটা এটাকে খুলতে হয়, এই নাটটা খুলে তারপরে উপরে ঢাকনাটা খুলে প্লেটটাকে বার করতে হয়। কোনো খারাপ হলে ওর ভেতরে প্লেটটাই ম্যাটেরিয়ালটাকে আটকে রাখে। তো দেখতে থাকো আজকে আমাদের এই, আরও অনেকগুলো আছে আমি দেখাচ্ছি একটা একটা করে। ওয়াটার লাইনের আছে, তারপরে ডিজেল লাইনে আছে, এলসিও লাইনের আছে, আরও অনেক লাইনের আছে। দেখতে থাকো তোমরা, আমরা একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে গ্যাস টারবাইনের এইচএসডি লাইনের এনআরভি, এইচএসডি হাই সার্কুলেট ডিজেল। এই এনআরভিটার কাজ হচ্ছে, মানে এটাতে যে তেলটা আসবে ডিজেলটা চলে এলে আর যেতে পারবে না। এনআরভিটার কাজ হচ্ছে ওটাই। তো যারা জানো না তারা নতুন আছো, এই কাজ শিখছো, তাদের জন্য এগুলো দেখলে আর আরও আগে কাজ করা অনেক ভালো হবে। দেখতে থাকো আমাদের এই এইচএসডি লাইনটা। আমরা এটাকে নতুন কমিশনিং করছি এই গ্যাস টারবাইনটা। এই গ্যাস টারবাইনটার মডেল হচ্ছে 600001B জি এর মেশিন। এটা জি এর মেশিন আছে। আর হচ্ছে ফ্রম 6B বললেও হবে। এই দেখো, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে এলসিও লাইনে একটা লাগানো আছে, আর হচ্ছে একটা এইচএসডি লাইনে লাগানো আছে। এলসিও হচ্ছে লো সার্কেল ডিজেল, আর এইচএসডি হচ্ছে হাই সার্কেল ডিজেল। লো সার্কেল ডিজেলে হচ্ছে এটাতে অনেক মিক্স আছে, মানে এটাতে কালো খারাপ অয়েল, সেই জন্যে এটা লো সার্কেল। আর যেটা হাই সার্কেল আছে সেটা হচ্ছে একদম ফ্রেশ ডিজেল। এই দুটো লাইনে দুটো এনআরবি লাগানো আছে, মানে তেলটা এলে আর যেতে পারবে না, সেই জন্যে এটা লাগানো। তো এনআরবির কাজ হচ্ছে ওইটাই, নন রিটার্ন ভাল্ভ। এনআরবির কাজ হচ্ছে কোনো মেটেরিয়াল এলে সেটাকে যেতে দেবে না, আটকে রেখে দেবে। এটা আমাদের গ্রাম বাংলাতে ইউজ করা হয়, যেমন কোনো হোন্ডার মেশিনে স্যাকশনের পিছনে লাগানো থাকে, পানিটা চলে গেলে আসতে দেয় না, আটকে রাখে, সেই জন্য লাগানো হয়। চেক ভাল্ভ বলে আমাদের ওখানে, বাংলাতে ওখানে চেক ভাল্ভ বলে। তো এটা হচ্ছে এনআরবি, নন রিটার্ন ভাল্ভ। আর আরও আছে, একটা 10 ইঞ্চি লাইনের আছে লাগানো, এখানে 7-8টা আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। তো দেখতে থাকো। এর নিচে ওই দিকে লাগানো আছে। এখানে হচ্ছে ওয়াটার লাইন আছে, এখানে দুটো আছে, ইনসুলেশন করা আছে। এই দুটো হচ্ছে ইনসুলেশন লাগানো আছে, সেই জন্য ভালো করে বুঝতে পারা যাচ্ছে না। আর যখন দরকার পড়ে তখন আমরা ইনসুলেশন খুললে ওটাকে খুলি। আমার দেখানোর মানে হচ্ছে এনআরবির কি কাজ আর কেন লাগানো থাকে। এনআরবির কাজ হচ্ছে কোনো মেটেরিয়াল এলে সেটাকে আবার যেতে দেবে না। আর এটা লাগানোর জন্যে, এটা আমরা লাগিয়ে থাকি এই জন্যেই, শুধু মেটেরিয়াল যাতে না চলে যায় রিটার্ন, সেই জন্যে, তার জন্যে ব্যবহার করা হয়। আর সাধারণত এগুলো পাইপ লাইনই ব্যবহার করা হয় বেশি, যেখানে দরকার পড়ে সেখানেই লাগানো হয়। এই দুটো হচ্ছে এইচএসডি লাইনের এনআরবি। যারা গ্যাস টারবাইনের কাজ করেছে তারা জানবে। এইচএসডি, এলসিও, প্রোপেন লাইনেও লাগানো আছে, প্রোপেন আছে, তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস আছে। 4টে এনার্জি দিয়ে গ্যাস টারবাইনটা চালানো হয়। 4টে এনার্জি হলো এইচএসডি, এলসিও, প্রোপেন গ্যাস, আর হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এই 4টে এনার্জি দিয়ে গ্যাস টারবাইন চালানো যাবে। প্রথমে স্টার্টিং টাইমে হচ্ছে ডিজেল দিয়ে চালাতে হবে, তারপর স্টার্ট হয়ে গেলে গ্যাসে চালু করে দেয়।
তো গ্যাস লাইনেও লাগানো আছে এনআরবি। আর এটা হচ্ছে ডিজেল লাইনটা, এটা হচ্ছে এই ডিজেল লাইন, এটা হচ্ছে এনআরবি। আর এই ডিজেল লাইনটা দিয়ে আসছে ডিজেলটা, যাতে রিটার্ন না যায় সেজন্য এটা লাগানো আছে এইচএসডি স্কিডে, মানে ডিজেল স্কিডে এটা হচ্ছে লাগানো আছে এনআরবিটা। যারা গ্যাস টারবাইনে কাজ করছে তারা ভালো করেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে অরিপিসের কাজ হচ্ছে প্রেসার বাড়ানোর জন্যে, মানে একটা পাইপে প্রেসার ঠিকঠাক নেওয়ার জন্যে ওই অরিপিসটা ব্যবহার করা হয়। অরিপিসেরও অনেক কাজ আছে, অরিপিস না দিলে প্রেসার ঠিকঠাক হবে না, প্রেসার ঠিকভাবে নেবে না, অনেক কাজ আছে। তো যারা নতুন নতুন শিখছে ওই কাজ, তাদের জন্য আমার এই ভিডিওগুলো, তারা যদি দেখে খুব সুন্দর একটার পর একটা দেখাবো, শিখে যাবে, তারা অনেকটাই শিখে যাবে, দেখে দেখেই শিখে যাবে। এমন কিছু ব্যাপার নেই। যেমন এটা কুলিং ওয়াটার লাইনে লাগানো আছে, তার জন্য এটা হচ্ছে ব্লু কালার। এটা 10 ইঞ্চি 150 এনআরবি, অনেক বড় 10 ইঞ্চি। এটা হচ্ছে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজন আছে এই এনআরবিটা। এটা খুলতে গেলে চেন ব্লক লাগাতে হয়। এই পাইপ লাইনে, প্রত্যেকটা পাইপ লাইনে একটা করে এনআরবি লাগানো আছে, মানে যাতে রিটার্ন না যায়, যেই মেটেরিয়ালটা আসবে সেটা যাতে রিটার্ন না যায়। এটা হচ্ছে কুলিং ওয়াটার, এটা হচ্ছে গ্যাস টারবাইনে কুলিং ওয়াটার এনআরবি। এই লাইনটা হচ্ছে 10 ইঞ্চি লাইন আর 10 ইঞ্চি 150 ফ্লাঞ্জ। প্রত্যেকটা লাইনেই লাগানো আছে, দেখতে হবে। এটা একটা লাগানো আছে, এটা ইনলেট, আর ওই দিকেরটা হচ্ছে আউটলেট। এটা হচ্ছে ইনলেটটা, আর এটা হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে আউটলেট। দুটো লাইনেতেই দুটো লাগানো আছে, মানে যে চলে আসবে সে আর যেতে পারবে না, এরকমই ব্যাপার লাগানো আছে। আর হচ্ছে আরও অনেক লাগানো রয়েছে, এখন দেখানোর অত টাইম নাই, তোমরা এই কটাই দেখে রাখো, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে এনআরবি। ভালো করে ওই উপরের প্লেটটা ওটাকে খোলা হয়, আর একটা সাইডে নাট লাগানো আছে, নাটটা খুলে দিয়ে ভিতরে প্লেটটা বার করা হয়। মানে এনআরবিটা ওভারলোডিং করতে গেলে ওরকম করে করতে হবে। ওর উপরে একটা বনাট কেসিং আছে, বনাট কেসিংয়ে একটা গ্যাসকিট লাগানো আছে। গ্যাসকিটটা হচ্ছে নন মেটাল গ্যাসকিট। ওই গ্যাসকিটটা কেটে গেলে কোনো লিকেজের সম্ভাবনা থাকে। আর দুপাশে তো দুটো গ্যাসকিট লাগবেই ওটা প্লাঞ্চ টাইট করার জন্যে। তো যারা নতুন আছে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর আগে আরও অনেক কিছু দেখার জন্যে আমি আরও অনেক কিছু দেখাবো, প্রত্যেক দিন একটা করে ভিডিও পাঠাবো, তোমরা দেখতে থাকবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একবার।